বাজারে এসেছি বন্ধুরা একটু মিষ্টি কেনার জন্য। মিষ্টি তো নেবই, আরও ফল, কিছু পুজোর সামগ্রী কিনতে হবে, যেহেতু সন্ধ্যেবেলা 14 প্রদীপ জ্বালবো। তা প্রদীপ তৈরি করেছিলাম বন্ধুরা, সেই ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করা হয়নি, অন্য একদিন দেখাবো। তাই দেখো প্রদীপগুলো রাত্রে দুপুরে ছাদে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। আর এই ফল কিনে নিয়ে এসেছি বাজার থেকে, মিষ্টি, আর এই ফুলগুলো গাছের শিউলি ফুল প্রচুর ফুটছে এখন। আর এই পুজো দেবো, তাই এগুলো সব গুছাচ্ছি। অনেক কিছুই লাগে এই পুজোয় 14 প্রদীপ জ্বালতে। তোমরা যে অনেকেই জানো যে অনেক কিছুই লাগে, যেহেতু অনেকের বাড়িতেই নিয়মটা আছে। তাই দেখো বারান্দায় অনেক কিছু গুছাচ্ছি, তা নিয়ে যাব তুলসীতলার ওখানে পুজো হবে। আর সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আজ শুভ দীপাবলি, প্রচুর আনন্দ করো, সকলেই সুস্থ থেকো। বাজি বাচ্চারা বাজি টাজি খুব সাবধানে ফোটাবে, যেহেতু প্রদীপ জ্বালতে হয় বাড়িতে। চারিদিকে আলোকিত করলে দেখতে ভালো লাগে, বেশ সুন্দর লাগে। আর বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে, আমাদের এখানেও অনেক ঠাকুর হয়েছে, অনেক কিছু থিমের উপরে ঠাকুরগুলো হয়েছে। তা যাব একটু দূরে ঠাকুর দেখতে, কোথায় যাব সেগুলো তোমাদের কাছে দেখাবো। মেয়েকে বাজি কিনে দিয়েছি, দেখো মেয়ে বাজি ফুটাচ্ছে। বাজি কদিন ধরে খুবই বায়না করছে, তা আমি কিনে দিতে চাই না, যেহেতু আগুন দেখে আমি নিজেই ভয় পাই। তা ওকে দিয়েছি, ও যে বাজি ফোটাচ্ছে। ওর এই যে ছেলে জোগাড় করে দিয়েছে, পুজো করছে। ওর বাবাও দিয়েছে 14 প্রদীপ, ওর বাবা দেওয়ার পর ওই দিচ্ছে। এই দেখো জল, এটা তক্তার উপরে প্রদীপগুলো সাজিয়ে, আমাদের এরকমই নিয়ম, এরকম করে জ্বালতে হয়। আর বাচ্চা ছোট মানুষ তো, বয়স যতই একটু বড় হোক না কেন, সেমন তো এখনও বুদ্ধি হয়নি। ওকে বলে দিচ্ছি কী করে জ্বালতে হয়, তাও সেইভাবে আর কি পুজোগুলো করছে। আর আমাকেও বলছে, মা তুমিও, যেহেতু বাবা বেঁচে নেই, বাবা তো চলে গেছেন অনেক দিনই, আকাশের তারা হয়ে গেছেন বহুদিন আগেই। আজকের দিনটা আসলে আমার খুবই কষ্ট লাগে বন্ধুরা। বাবা, জেঠু, আমার একটা দাদা, অনেকেই আকাশের তারা, কাছে নেই। তা খুবই কষ্ট লাগে। তা ছেলে মেয়ে দুজনাই বলছে, মা দাদুর নামে একটা তুমিও জেলাম, ঠিক আছে দেখবো। তাই দেখো ওকে জোগাড় করে দিলাম, ও পুজো করছে। মেয়েও বলছে আমিও জ্বালবো। তা ছোট মানুষ, দুই ভাই বোন দুজনাই খুবই ছোট। তা ছোট বলে ওদের একটু দেখিয়ে না দিলে তো হয় না। আমি পাশে বসে আছি, আর ওরা দুজনেই পুজো দিচ্ছে। এই 14 প্রদীপ জ্বালা, 14 শাক খাওয়া, এগুলো অনেকের বাড়িতে এই নিয়মটা আছে, আমি জানি। তা আমাদের মধ্যে কালী পুজোর দিনে আমরা সন্ধেবেলা 14 প্রদীপ জ্বালি, আর আগের দিন 14 শাক খাই। 14 শাক বাজার থেকে কিনতে পাওয়া যায়, অনেকে বাড়িতে রান্না করে ভাজা করে খায়। রাতে লুচি, আলুর দম আর সুজি করেছিলাম, যেহেতু নিরামিষ। তা খাওয়া দাওয়া করে বন্ধুরা একটু রাস্তার দিকে দাঁড়িয়ে দেখছি কি একজনের বাড়িতে এই সাপটা ঘরে ঢুকছিল। তা কয়েক ছেলে রাস্তায় দাঁড়িয়েছিল, তারা আবার লাঠি দিয়ে খুঁচিয়ে সাপটাকে বার করেছে। সাপটা কী সাপ বলতে পারবে কমেন্টে বন্ধুরা, আমিও জানি না সঠিক। তার সাপটার গায়ের রং সবুজ, আর প্রচণ্ড লাফালাফি করছিল সাপটা, গাছে ওঠা সাপ যত সম্ভব। আর এই সাপ দেখতে প্রচুর মানুষ এখানে জমায়েত হয়ে গেছে। এই দেখো রাস্তায়, এখানে আলো আছে, তাও সাপটা কীভাবে একজনের বাড়িতে ঢুকে পড়ছিল। আমি তো জানি আলো দেখলে সাপ ঢোকে না, তাই দেখো সাপটা এরকমভাবে বাড়িতে ঢুকে পড়ছে। সকলেই ভালো থেকে বন্ধুরা। কালী ঠাকুর আমাদের জাগ্রত দেবী ঠাকুর, সবই জাগ্রত। তা সকলেই পুজো দেখো, সুস্থ থেকো, আর বাজি সাবধানে ফাটিয়েও। দেখাচ্ছে পরে ভিডিও, টাটা।